কেমন হয় বলুন তো, যদি 1 কাপ আটাতে বড় একটা কেক হয়ে যায়, তাও আবার সফট স্পঞ্জি সেই লেভেলের কেক, তাহলে তো কথাই নাই। আজকে আমি বানিয়ে দেখাবো 1 কাপ আটা দিয়ে আর 2টো ডিম দিয়ে একটা মজাদার কেক। আপনারা চাইলে একটা ডিমও ইউজ করতে পারেন। আমি মাঝে মাঝে একটা ডিম দিয়ে বানিয়ে থাকি। তো আজকে নিয়ে নিলাম 2টো ডিম। তো এখানে আপনার কুসুম আলাদা করার কোনো প্যারা নাই, কুসুম সহই দিবেন। একসাথে ব্লেন্ডার জারের ভিতর ভেঙে দিবেন, দিয়ে ব্লেন্ডার জার দিয়ে এই ডিমটাকে ফোম ফোম করে ফেলবেন। যতটা স্মুথ আর ফোমি হবে ততটাই কিন্তু ভালো ফুলবে কেকটা। তো দিয়ে দিলাম ব্লেন্ডার জারের ভিতর। এটাকে আমি মিক্সি করে নিয়ে আসব। এরপর দিয়ে দিব 1 কাপ চিনি। আপনারা চাইলে হাফ কাপও দিতে পারেন, যে যেরকম মিষ্টি খান ঠিক ততটাই দিবেন। এবার দিয়ে দিলাম সামান্য লবণ। আর দেখুন আমি এটাতেই কেকটা বসাবো। এটা হচ্ছে ননস্টিক। তো দিয়ে দিলাম 1 কাপ আটা, দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। এবার দিয়ে দেবো সেই ডিমটা, তারপর ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে সেই পানিটাও আমি এর ভিতর দিয়ে দেব খাবারের যে সয়াবিন তেল, এর সামান্য কিছুটা, বেশি পরিমাণ দেব না। তারপর এটাকে ভালো করে মেখে নিব। দেখুন এরকম হবে ব্যাটারটা, দেখুন কেমন হয়েছে। তো এবার বসিয়ে দিব এই প্রেসার কুকারটায়। তো বেক হয়ে গেছে। আমি এখানে 25 মিনিট দিয়েছিলাম, তো নামিয়ে নিলাম। অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, উপর থেকে বোঝা যাচ্ছে ভিতরে কোনো কাঁচা নাই। তো এবার এটাকে কেটে দেখা যাক কেমন হয়েছে। অসম্ভব সুন্দর হয়েছিল কেকটা, খেতে অনেক মজা। আর এখানে আপনারা কিন্তু দেখেছেন আমি কোনো প্রকার কোনো চিনি দুধ ব্যবহার করি নাই, চিনি দিছি, কোনো গুঁড়ো দুধ বা লিকুইড দুধ কিছু ইউজ করি নাই, জাস্ট এমনি পানি দিয়েই হয়ে গেছে। তো এতটা সহজেই যদি করা যায় তাহলে বাজার থেকে এখন থেকে আর কেক কিনে খাবো না, এখন থেকে এভাবেই কেকটা বানিয়ে নিব। তো অনেক মজাদার কেক। আমি তো আজকে খেতে খেতে চলে যাচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।